আসলে মালয়েশিয়ার সফরটা কি ডক্টর ইউনূসের জন্য বুমেরাং হয়ে গেল কিনা বোঝা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই পরপর দুটি খবর আসলো, গতকালকে এবং আজকে। গতকালকে ছিল 236 জন বিদেশিকে ঢুকতে দেয়নি মালয়েশিয়ার ইমিগ্রেশন, তার মধ্যে 203 জন হচ্ছে বাংলাদেশি। আজকেও দেখেন একই ঘটনা, 98 জন, প্রায় 100 জনকে আটকে দিল। মালয়েশিয়ার ইমিগ্রেশন মনে করছে যে তারা আসলে ট্যুরিস্ট না, তারা অবৈধভাবে এখানে কাজ করবে, লুকিয়ে লুকিয়ে কাজ করবে, অবৈধভাবে অবস্থান করবে। সে কারণে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। 181 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, তার মধ্যে 98 জন দেখেন সিংহভাগই বাংলাদেশি। তো এটা এই লজ্জা কেন? ঠিক কেবলই ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করলেন এবং বেশ চুক্তি করলেন, এবং সরকার বলল যে এই সরকারের সময় আনোয়ার ইব্রাহিম যে বাংলাদেশ সফর করেছেন, ডক্টর ইউনূসের আগে, মালয়েশিয়া সফরের আগে, এইটা তার সরকারকে যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত করেছে। এখন নতুন দুয়ার খুলবে, সম্পর্ক ঘনিষ্ঠ হবে, কিন্তু এইভাবে যদি প্রতিনিয়ত বিমানবন্দরে যদি বাংলাদেশিরা আটক হন এবং সেই খবরগুলো যদি ফলোভাবে প্রচার হতে থাকে, তাহলে মালয়েশিয়া তো চিন্তা করবে যে যদি বৈধ সুযোগ দেওয়া হয়, তাহলে ওই বৈধতার মধ্যে কতজন অবৈধভাবে ঢুকবে। যারা বৈধভাবে ঢুকবে তারা আসলে ঠিক মতন কাজের যোগ্য কিনা, সেখান থেকে তারা এক কাজ থেকে পালায় আর এক জায়গায় চলে যাবে কিনা। অর্থাৎ বাংলাদেশিদেরকে নিয়ে স্বস্তিতে নেই মালয়েশিয়ার সরকার। তার প্রমাণ হচ্ছে এই বাংলাদেশি দেখলেই মালয়েশিয়ার ইমিগ্রেশনের কর্তৃপক্ষের মাথা খারাপ হয়ে যায়, এবং যেভাবে তাদেরকে প্রশ্ন জর্জরিত করে, তাতে অনেক সত্যি সত্যি ট্যুরিস্টরা পর্যন্ত একেবারেই এলোমেলো হয়ে যায়। যদিও এটা ঠিক যে খুব ভুল একটা তাদের হয় না, কিন্তু ওই যে ক্রমাগতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, দেখা যাচ্ছে যে অন্য দেশের লোকরা যত অনায়াসে, সাদা চামড়ার লোকরা, সোজা কথা যে ইউরোপ আমেরিকা অন্য পাসপোর্ট দেখে যেভাবে তারা ঠাস করে ভিতরে চলে যায়, বাংলাদেশি পাসপোর্ট দেখলেই কিন্তু তাদের পা থেকে মাথা পর্যন্ত মাপতে শুরু করে, এবং তাদের সন্দেহের মধ্যে বলা যায় যে 90% সঠিক। তাহলে এই যদি চলতে থাকে, তাহলে আমাদের মালয়েশিয়ার সাথে কি আমাদের সম্পর্কটা মজবুত হবে? যদি প্রতিদিন মালয়েশিয়ার বিমানবন্দরে এইভাবে বাংলাদেশিদেরকে আটক হয়, তাহলে বুঝবে যে কে আসল ট্যুরিস্ট, কে নকল ট্যুরিস্ট, এই পার্থক্যটাই তো করা যাবে না। এইভাবে রেমিডিটা কি আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। যে মানুষ অস্থির, এটা ঠিক, যে প্রচুর মানুষের কর্মসংস্থান কারণে তারা বাধ্য হয়ে ঢুকছে, কিন্তু সেটা তো আর তারা মানবে না। এখানে বলা হচ্ছে যে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ সুরক্ষা, অর্থাৎ ইমিগ্রেশন বিমানবন্দরের টার্মিনাল অনে রাত 1টা থেকে সকাল 7টা পর্যন্ত অভিযান চালায়। তার বাংলাদেশ থেকে যতগুলো ফ্লাইট আসছে বা অন্য অন্য জায়গা থেকে আসছে, মোট কথা বাংলাদেশি পাসপোর্ট ধরে ধরে তারা চেক করছে। এই সময় 181 জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর মধ্যে 98 জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি। পরে তাদের নট টু ল্যান্ড NTL নোটিশ দেওয়া হয়, তার তারা তোমরা ব্যাক করো, তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, যাদের আটকে দেওয়া হয়েছে তারা ঢাকা থেকে এসেছিলেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন। দেখেন চালাকিটাও কি, ভোরবেলা আসে, ভোরের ফ্লাইটে, ভোর রাতে 4টা বা 5টা থেকে ফ্লাইট, যে তখন আর খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয় না, ছেড়ে দেয়। কিন্তু এখানে আসার পর তো তারা ধরা পড়ে। সংস্থাটির অভিযোগ, ভুয়া হোটেল বুকিং সঠিক না, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়া ঢুকতে দেওয়া হয়নি। এখন আপনি $100 $200 নিয়ে যদি ঢোকার চেষ্টা করেন, আপনার ঢুকতে দেবে না। তারা বলেছে যাদের আটকে দেওয়া হয়েছে তারা খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করতেন। তাদের অবৈধ কাজ এবং থাকার পরিকল্পনা ছিল। ভবিষ্যতে এই ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। এখন সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো তারা জানে যে এগুলো হচ্ছে ট্যুরিস্ট না, ওই এক ধরনের আদম ব্যবসা। তাদের কাছ থেকে উচ্চ হারে টিকিট দাম করলো, দেখা গেল যে 40,000 টাকার টিকিট বললে 1 লাখ টাকায় তুমি চলে যাও, কোনো সমস্যা নেই।
ট্রাভেল এজেন্সিগুলিও এক ধরনের আদম ব্যবসার মধ্যে ঢুকে পড়ছে। এত বিপুল সংখ্যক ট্রাভেল এজেন্সি এইভাবে যদি তাদেরকে ভিসার জন্য আবেদন করে এবং ভিসাটা তুলনামূলকভাবে সহজ, তাহলে তো এই ঘটনা ঘটতেই থাকবে। কিন্তু এইভাবে ইমিগ্রেশন হেনস্থ হইতে হইতে একসময় তারা কঠিন রেস্ট্রিকশন দেবে এবং বাংলাদেশিদের প্রবেশ অবরুদ্ধ হবে। ফলে প্রকৃত ট্যুরিস্টরাও আর দেখা যাবে যে মালয়েশিয়ায় ঢুকতে পারছে না, যে পরিস্থিতিটা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে। কত উদার ছিল, অনলাইনে হয়ে যেত, এখন কিন্তু আর একেবারে বন্ধ করে রেখে দিছে। ফলে ওই যাদের বিভিন্ন কোম্পানির ভিসা টিসা আছে তারা যা আশা করতে পারে, এখন ট্যুরিস্টরা যেতে পারে না সংযুক্ত আরব আমিরাতে। হয় সেই অবস্থায় হয়তো মালয়েশিয়ার ক্ষেত্রে হইতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।